হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফারজানাস লাইফস্টাইল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এরকম সফট এবং চিজি পিজা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই ডো তৈরি করার জন্য কুসুম গরম পানি নিয়ে নিব এবং এর সাথে 3 চা চামচ চিনি দিয়ে পানি এবং চিনিটিকে ভালো করে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 চা চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং এটিকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এখানে পিজার টপিংসের জন্য নিয়ে নিয়েছি কিউব করে রাখা পেঁয়াজ, সসেজ, ক্যাপসিকাম, মাশরুম এবং কুচি করে রাখা মরিচ। 15 মিনিট রেস্টে রাখা ইস্টের সাথে এখন আমি এখানে 2 কাপ আটা অ্যাড করে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। ডোটি তৈরি করা হয়ে গেলে এখন এটিকে রেস্টের জন্য রেখে দিব 8 ঘন্টার জন্য। এবার পিৎজায় যে চিকেন ব্যবহার করব সেটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ডার্ক সয়া সস এবং আদা রসুন বাটা। 8 ঘন্টা পর দেখা যাবে ডোটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। ডোটিকে আবার ভালো করে মিক্স করে নিব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব পিজার টপিংসগুলো ভেজে নেওয়ার জন্য। প্রথমে আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে সসেসগুলো ভেজে নিচ্ছি এবং মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি। এখন পিজাটি তৈরি করার জন্য একটি পাত্র নিয়ে নিব এবং পাত্রে তেল ব্রাশ করে নিব এবং এর উপরে ডোটি দিয়ে ডোটিকে ছড়িয়ে নিব এবং এর মধ্যে কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে নিচ্ছি। পিজা ডেকোরেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সসটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, মাশরুমগুলো এবং সসেসগুলো দিয়ে দিচ্ছি। এখন কিউব করে রাখা পেঁয়াজ, মরিচ এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। পিজা ডেকোরেশনটা পুরোটাই নিজের উপর ডিপেন্ড করে, আপনারা যেভাবে সাজাতে ইচ্ছে সেভাবে সাজিয়ে নিতে পারবেন। সর্বশেষে এখানে আমি চিজ অ্যাড করে নিচ্ছি। আজকের এই পিজাটিকে আমি ওভেনে বেক করে নিব। এর জন্য আমি এখানে 9 মিনিট ওভেনে বেক করে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার চিজ পিজা। এখন আমি পিজাটিকে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিজাটি কতটা সফট হয়েছে এবং চিজি হয়েছে। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।